একবার মায়ের সাথে দেখা হলে খুব ভালো হতো জানো মনি। ছোট কাকা, ছোট কাকি, রিনি, দিদি ভাই, দাদা ভাই, ওরা কেমন আছে সেটা নিজের চোখে দেখলে খুব ভালো হতো। তুমি জানো মনি, এই 5 বছরে এমন একটাও দিন যায়নি যেদিন আমি মায়ের কথা মনে করিনি, মাকে মিস করিনি। ওই বাড়ির কথা খুব মনে পড়ছে। এই 5 বছরে আমি যতবার ঈশ্বরের কাছে তোমার সুস্থ থাকা, তোমার ভালো থাকার জন্য প্রার্থনা করেছি, ঠিক ততবার ওই বাড়ির যাতে প্রত্যেকটা মানুষ ভালো থাকে সেটা প্রার্থনা করেছি। আমি তো জানি রে মা, আপনজনদের কি কখনো ভুলে যাওয়া যায়? ওরা তো আমাদের মনের ভেতরে থাকে, একদম ভেতরে, আমাদের প্রত্যেকটা নিঃশ্বাসের মধ্যে জড়িয়ে থাকে। ঠিক তাই। তুমি জানো মনি, আমি না মাঝে মাঝে ওই বাড়িতে ফলস ফোন করতাম মায়ের গলাটা একবার শুনবো বলে, মা ঠিক আছে কিনা সেটা জানবো বলে। আর এখন দেখো, এই শহরে এসে আমি মায়ের সাথে দেখা করতে যেতে পারছি না, ওই বাড়িতে পাই রাখতে পারছি না। আমার যে ভেতরে কি কষ্ট হচ্ছে না সেটা আমি কাউকে বলে বোঝাতে পারছি না। মনি তুমি জানো আমার কি ইচ্ছে করছে? আমি ছুটতে গিয়ে মাকে জড়িয়ে ধরি, মাকে প্রণাম করে মায়ের আশীর্বাদ। কিন্তু আমরা যেটা সবসময় চাই সেটা আমরা করতে পারি না, জানো তো। কেন মন খারাপ করছিস মা? দেখ, আমি বলছি দিদি ঠিক তোর সঙ্গে দেখা করতে আসবেন। তুই ওই বাড়িতে যেতে না পারলে কি হয়েছে? হ্যাঁ, উনি তো এ বাড়িতে আসতেই পারেন, তাই না? মা আসবে বাড়িতে আমার সাথে দেখা করতে? নিশ্চয়ই আসবে। উনি তোর সঙ্গে দেখা না করে থাকতে পারবেন? অপেক্ষা করবো মনি, মায়ের অপেক্ষা করবো, সব ঠিক হয়ে যাবে। তোর মা ডাকলে রাধিকা নিশ্চয়ই আসবে, আমি শিওর। আর তুই যাবি ওকে আনতে। যা না কর, যা নিয়ে আনতে ফিরে। রে কর্ণ, কি ভাবছিস? হ্যাঁ দেখ কর্ণ, আমি না খুব সরল সাদাসিধে একটা মানুষ, সারা জীবন হেসে খেলে কাটিয়ে দিতে চাই। আমি এটা বিশ্বাস করি, মানুষের জীবন কিন্তু একটাই, আর সুযোগ এলে না সেই সুযোগ কখনো হারাতে নেই। মানুষ কিন্তু তার ভুল থেকে শিক্ষা নেয় রে কর্ণ। আমি আশা করব তুই তোর আগের ভুলটা আর করবি না। দাদা ভাই, বৌদি ভাই তোমাকে আজও ভালোবাসে, আর আমি জানি তুমিও। দাদা ভাই, আমি নিজে চোখে তোমাদের ভালোবাসা, আন্ডারস্ট্যান্ডিং দেখেছি। পরিস্থিতির কারণে বা ভুল বোঝাবুঝির জন্য সাময়িক ধাক্কা খেতে পারে, কিন্তু চিরকালের মতো তো সবটা শেষ হয়ে যেতে পারে না, বলো? ও দাদা ভাই, তুমি একটু এগিয়ে যাও না, তুমি এগিয়ে বৌদি ভাইয়ের দিকে হাতটা বাড়িয়ে দাও না। আচ্ছা দাদা ভাই, তুমি একটা জিনিস ভাবো, এতগুলো বছর পর দার্জিলিং এ গিয়ে বৌদি ভাইয়ের সাথে তোমার দেখা হওয়ার পর বৌদি ভাইয়ের জীবনের 5টা বছর ইতি ঘটিয়ে কিন্তু কলকাতায় ফিরে এলো। কেন ফিরে এলো? আর কলকাতাতে ফিরে এসে বৌদি ভাই সেন ক্রিয়েশনে জয়েন করলো। কেন? দাদা ভাই, তুমি এই
সবকিছুর পিছনে আসল কারণটা কি বুঝতে পারছো না? বৌদি ভাই কিন্তু নিজের দিক থেকে অনেকটা এগিয়ে এসছে। এবার তোমার পালা, তোমাকে বৌদি ভাইকে ফিরিয়ে আনার দায়িত্বটা নিতেই হবে। দেখো, যদি রাধিকা ফিরে আসতে না চায়, আমি কোন মুখে ওকে বলবো আমি বুঝতে পারছি না। ইগোটাকে না দূরে সরিয়ে রাখ। দেখ, যে ইগো তোর মধ্যে অস্বস্তির সৃষ্টি করে সেই ইগোকে দূরে সরিয়ে রাখ। কর্ণ, তুই তোর নিজের মনকে জিজ্ঞাসা কর যে তুই রাধিকার সাথে সংসারটা করতে চাস নাকি চাস না। তোর মন থেকে যে উত্তরটা পাবি সেটাই করবি। ও দাদা ভাই, এই দূরত্বটাকে আর জিয়ে রেখো না প্লিজ। আমরা সবাই পথ চেয়ে বসে আছি বৌদি ভাই কবে ফিরবে, এই সেন পরিবারের হাসি খুশি আবার কবে ফিরে আসবে। ও দাদা ভাই প্লিজ, তুমি এই পরিবারের মুখে আবার হাসিটা ফুটিয়ে আনো প্লিজ। আমি জানি তুমি বৌদি ভাইকে গিয়ে যদি একবার বলো, একটাবার বোঝাও, বৌদি ভাই ঠিক তোমার সাথে ফিরে আসবে। যা কর্ণ, যা। বৌদি ভাইয়ের জীবনে 5টা বছর ইতি ঘটিয়ে কিন্তু কলকাতায় ফিরে এলেন। আর কলকাতাতে ফিরে এসে বৌদি ভাই সেন ক্রিয়েশনে জয়েন করলেন। বৌদি ভাই কিন্তু নিজের দিক থেকে অনেকটা এগিয়ে এসছে। এবার তোমার পালা। ও মাই গড। এঞ্জেল, তুমি আমাকে কবে কলকাতা ঘুরতে নিয়ে যাবে? যাব। কবে? তোমার তো রোজ অফিস থাকে। রাগি আঙ্কেল কি তোমাকে তাড়াতাড়ি বাড়ি আসতে দেবে? ও এঞ্জেল, তুমি আমার সাথে কথা বলছো না কেন? না বাবা, এই তো আমি তো অভিকে খুব তাড়াতাড়ি বেড়াতে নিয়ে যাব। কি গো অভিবাবু, আমাকেও বেড়াতে নিয়ে যাবে তো? আমরা সবাই মিলে যাব। এই নাও, এবার এই দুধটা খেয়ে ঘুমিয়ে পড়ো। ঘুমানোর আগে আমি এঞ্জেলের কাছ থেকে একটা স্পেশাল সং শুনবো। এঞ্জেল, শোনাও না, শোনাও না। ঠিক আছে, শোনাবো, কিন্তু একটা শর্তে। তাড়াতাড়ি এই পুরো দুধের গ্লাসটা ফিনিশ করতে হবে। চলো ফাস্ট খেয়ে নাও, চলো। আস্তে আস্তে, বিষম লাগবে তো। দেখো পুরো ফিনিশ। এবার গানটা শোনাও। আচ্ছা ঠিক আছে, দে দেখি। চলো। মনি, গুড নাইট। গুড নাইট বলেছো মনিকে? নাইট। চল।
ছোটকা রিনি কি ঠিক বললো? মানে রাধিকা কি সত্যি আমার জন্য ফিরে এসেছে? আমার কি তাহলে এক স্টেপ এগোনো উচিত? কি করছে রাধিকা এখন? একটা মেসেজ করব? যদি রিপ্লাই করে বুঝবো ফিরে আসতে চায়। এঞ্জেল, এখন না প্লিজ। আচ্ছা ঠিক আছে। মেসেজ করলাম, এখনো সিন করেনি, তার মানে আমাকে ইগনোর করছে। যদি আমার জন্যই ফিরে আসতো, রিপ্লাই তো করতোই। আমার প্রতি রাধিকার আর কোনো ফিলিংস নেই। হয়তো আর কোনোদিনও তোমার কাছে ফেরা হবে না, কিন্তু আমার মন জুড়ে তুমিই ছিলে, তুমিই থাকবে কর্ণ। আমি আজও শুধু তোমাকেই ভালোবাসি। জেঠিমা, আজ কি বৌদি ভাইয়ের সব পছন্দের খাবার রান্না করা হচ্ছে? হ্যাঁ রিনি, রাধিকা যা যা পছন্দ করে সেই সব আমি নিজে হাতে রাঁধবো আজ। দিদি, আমি এখনো বলছি, তুমি নিশ্চিত তো যে রাধিকা আসবে? হ্যাঁ জয়তী, আমি নিশ্চিত রাধিকা আসবে। ও আমার ডাক উপেক্ষা করতে পারবেই না। জানো তো জেঠিমা, আমিও না বৌদি ভাইয়ের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। কি সারপ্রাইজ রিনি? সেটা বৌদি ভাই আসুক তখনই জানতে পারবে। যাক বাবা, আমার একটা উপকার হলো। এই যে রিনি গো ধরে বসেছিল যে ও রাধিকা না আসতে পারে বিয়ে করবে না,
রাধিকা এখন আসছে, তাই ওকে তো রাজি হতেই হবে বিয়েতে। এই যে রেডি হও। আচ্ছা বাবা, আগে রাধিকা আসুক, তারপর রিনির বিয়ে তোড়জোড় করবি। আয়োজনের বহর থেকে তো কাজ আজ চলে যাচ্ছে। 5 বছর ধরে এই সংসারের জন্য এত কিছু করলাম, আর রাধিকা না আসাতেই এত কিছু শুরু হয়ে গেল। তাহলে আসলে কি হবে? না না, এটা আমি কিছুতেই সত্যি হতে দেব না। আমাকে এক্ষুনি বেরোতে হবে। আর আটকানো যাচ্ছে না। বৌদি ভাই এতদিন ছিল না বলে আমি কোনোভাবে একটা বাধা দিচ্ছিলাম, কিন্তু এবার তো ফাইনালি বৌদি ভাই ফিরেই আসছে। আর মাও বলে দিয়েছে যে বিয়ের জন্য তৈরি হতে। তোমাকে কিন্তু এবার এই বাড়িতে সবার সাথে এসে দেখা করতেই হবে। আমাদের রিলেশনটা এবার এই বাড়িতে জানাতে হবে সবাইকে। তুই কি করছিস? সর, আমি করছি। তুমি আবার উঠে এলে কেন? আর তাছাড়া তুমি তো রোজ করো, তো হয়ে গেছে চা বানানো। মনি, আচ্ছা তোর তো অফিস আছে, তুই রেডি হবি না? মনি, আজকে ওই ডক্টর দেব আসছেন, নাও না, অভির চেকআপ আছে না আজকে। বাপ, আচ্ছা শোন, উনি অপারেশনের ব্যাপারে কিছু বলেছেন? হ্যাঁ, ডক্টর দেব বলছিলেন যে ইউএস এর কয়েকটা হসপিটালের সাথে উনি কথা বলেছেন। ইনফ্যাক্ট ওনার চেনা একটা হসপিটাল বলেছে যে, বসো না, অভির ট্রিটমেন্টটা অনেক কম খরচায় হয়ে যাবে, মানে ওনার রাজি হয়েছে ওরা আর কি। বাহ, এটা তো ভালো খবর। হ্যাঁ, কিন্তু তাও মানে এখনো 70 লাখ টাকা লাগবে। ঠিক আছে, আমি অ্যারেঞ্জ করে নেব। শোন না, আমার একটা কথা শোন। দেখ, আমি জানি তুই অভির কোনো ক্ষতি হতে দিবি না। আমি বলছিলাম কি, আমার কিছুটা টাকা জমানো আছে, আমি কিছুটা দিই, বাকিটা না হয় তুই। না মুনিব, মা, মা আমাকে ডাকছিলে? হ্যাঁ শোন, বলছি যে তুই রেডি তো? যা, এবার গিয়ে রাধিকাকে নিয়ে আয়। হ্যাঁ শোন না, এইদিকে সব আয়োজন হচ্ছে, আর দেরি করিস না, যা। কি হলো, দাঁড়িয়ে রইলি কেন কর্ণ? তোকে কিন্তু রাধিকাকে গিয়ে নিয়ে আসতে হবে না কর্ণ। নিজের ইগো নিয়ে তুই অনেক ঠেকেছিস, আর নয়, যা গিয়ে নিয়ে আয় রাধিকাকে। মা, তুমি শিওর আসবে? হ্যাঁ, আমি শিওর। তুই যদি রাধিকাকে আনতে যাস তাহলে রাধিকা আসবেই আসবে, এটা আমার বিশ্বাস। আর দেরি করিস না বাবা, যা। কি
দরজাটা কে খুললো? এই যে আমি। তুমি কে? আগে বলো তুমি কে? কাকে চাই? আমি রাধিকার সাথে দেখা করতে এসেছি। এই যে রাধিকা কোথায়? এই যে আগে আমাকে বলো কি কাজ আছে? বাবারে বাবা, পুচকি একটা ছেলে, হাব ভাব দেখো বড়দের মতো। আমি মোটেও পুচকে নই, আমার নাম অভি। এনজয়ের সাথে দেখা করতে গেলে আগে আমাকে কাউন্ট জানাতে হবে। এঞ্জেল, ঠিক আছে ছাড়ো। এই নাও, তোমার জন্য নিয়ে এসেছি, ধরো। তুমি আমাকে চকলেট দিচ্ছ কেন? কেন আবার? তোমার সাথে কথা বলে ভালো লেগেছে তাই দিচ্ছি। নাও ধরো। নিশ্চয়ই কোনো একটা পারপাস আছে। বাবারে বাবা, কি পাকা ছেলে। রাধিকার কি হয়? ও কি এসছে রে অভি? দিদি ভাই, রাধিকা, তুমি ভালো আছি? তুমি কেমন আছো? বাড়িতে সবাই কেমন আছে? চলে যাচ্ছে আর কি। আমি তো সুখবরটা শুনেই তোমার কাছে ছুটে এলাম। কি সুখবর? এই যে তুমি কলকাতায় ফিরে এসেছো, সেন্ট ক্রিয়েশন জয়েন করেছো।